যশোরের কোরবানির পশুর চামড়া বাণিজ্য বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, পাইকাররা কি পরিমাণ চামড়া সংগ্রহ করেছেন জানাবেন, এবং ট্যানাররা চামড়ার মান নিয়ে কি বলছেন, এবং সাথে আরেকটু জানাবেন যে মৌসুমী ব্যবসায়ীরা চামড়া নিয়ে কি বলছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে যে বড় চামড়ার হাট রাজারহাট, সেই রাজারহাটে দাঁড়িয়ে আছি এবং ঈদ পরবর্তী এটাই প্রথম হাট। এবং প্রথম হাটে যে পরিমাণ চামড়া ওঠার কথা সেই পরিমাণ কিন্তু চামড়া ওঠায়নি। অর্থাৎ এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা যেটা বলছেন যে যারা মৌসুমি ব্যবসায়ী আছেন তারা কিন্তু তারা বাজার দেখতেছেন, অর্থাৎ তারা চামড়া সংরক্ষণ করে রেখে দিয়েছেন। যেহেতু চামড়ার দাম কিছুটা কম, দাম পাচ্ছেন না, এই কারণে আসলে অনেক ব্যবসায়ী যারা মৌসুমি ব্যবসায়ী তারা কিন্তু চামড়া এখানে খুবই কম এসছেন। অর্থাৎ তারা আগামী যে শনিবার আছে, শনিবারে যে হাট, সেই হাটের চামড়া বেশি তোলার সম্ভাবনা আছে এবং বেশি দাম পাওয়ার আশায় কিন্তু অনেকেই চামড়া আনছেন। আপনি জানেন যে এখানে সাতক্ষীরা, ঝিনেদা, মাগুরা, খুলনা সব বিভিন্ন এলাকার যারা মৌসুমি ব্যবসায়ী আছেন তারা কিন্তু এখানে নিয়ে আসেন এবং এখানে বিভিন্ন জেলার থেকে, ঢাকা সহ বিভিন্ন জেলার থেকে কিন্তু যারা বড় পাইকারি ব্যবসায়ী আছেন তারা কিন্তু এখানে আসেন এই চামড়া কেনার জন্য। তো এখানকার আজকে যে চামড়ার হাট, সে হাটে যেটা এখানকার যারা মৌসুমি ব্যবসায়ী আছেন তারা যেটা বলছেন যে মূলত যে চামড়ার যে দামটা, অর্থাৎ তারা যে দামে চামড়াটা কিনেছেন এবং এরপরে চামড়া সংরক্ষণ এবং জন্য যে লবণ এবং যে শ্রমিকের মূল্য সব কিছু মিলে আসলে চামড়া এখানে আসার পরে তারা চামড়া আসলে যে দাম, সেই দামটা তারা পাচ্ছেন না। এবং কিছু কিছু চামড়া বলছেন যে 200 টাকা থেকে 250 টাকা মতো লস হচ্ছে। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো যে এখানকার একজন মৌসুমি ব্যবসায়ী আছেন, উনি বেশ কিছু চামড়া নিয়ে আসছেন। তো এই যে আপনি চামড়া নিয়ে আসছেন, কি অবস্থা আপনাদের দাম? আসলে কি আমরা এই যে সংবাদে অনেক বলেছি, বলে কোনো লাভ নেই। আজকের দাম আমাদের তো লস 400 টাকা করে পিসি, লস হিসাবে 400 টাকা করে লস। জোন খরচ দিয়ে যে লেবার খরচ আর এই যে ভাড়া, এই ভাড়া বাদ দিলে, মানে যাতায়াত ভাড়া বাদ দিলে আমাদের 400 টাকা লস হয়ে যাচ্ছে পিসি। উপযুক্ত দাম পাইনি। লবণের দাম সমদষ্ট আছে, সমস্যা নাই, কিন্তু লবণ দিয়ে আবার এই আপনার এই লেবার খরচ দিয়ে আমাদের অনেক লসে আছে। আর একজন ব্যবসায়ীর কাছে কথা বলবো। আপনি চামানে আসছেন? আচ্ছা, আপনার কি অবস্থা? আপনি চামানে আসছেন, দাম বাজার ভালো হবে তাই এই মতো হবে না। একটা কালি ঈদ হয়ে গেল, আছে 2 দিন। এখন হঠাৎ করে কি বাইরের থেকে কোনো লোকজন আসে, তারা তো আছে যে আত্মীয় স্বজন বাড়ি টাড়ি তো এদিক ওদিক আছে, ঘোরাঘুরি করি, তারপরে তো আছে ব্যবসার ভিতরে আসবে। এখন এদের চামড়া নিয়ে আসতে বলেছে কিরা, চামড়া নিয়ে আসবে শনিবার মঙ্গলবারের দিন চামড়া নিয়ে আসবে। আজকে তো বাজার তো এমনি 200-300 টাকা নরম যাবেই, আর কিছু বলার নেই আমার। আচ্ছা, যেটা আমরা আরেকজন ব্যবসায়ী আছেন, বেশ কিছু চামড়া নিয়ে আসছেন এবং কিছু এখানে বেশ কয়েকজন যারা বাইরের ক্রেতা চামড়া কিনতে এসছেন, তারা চামড়া দেখছেন। আসলে তারা যে দাম বলছেন সেই দাম অনুযায়ী আসলে যারা এখানে মৌসুমি ব্যবসায়ী তারা চামড়া দিতে চাচ্ছেন, অর্থাৎ তাদের চামড়ায় তারা যেটা বলছেন যে লবণের দাম সহ শ্রমিকের মূল্য এবং চামড়া আনার যে খরচ, গাড়ি ভাড়া, এই গাড়ি ভাড়া তাদের উঠছে না বলে অনেকেই কিন্তু চামড়া কিনছেন না। তিশা, ফরহাদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, যশোর থেকে চামড়া সংগ্রহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস এম ফরহাদ।